নিশি বলল, দাঁড়াও মেঘ, কাব্যর গায়ে হাত দিও না। নিশির কথা শুনে মেঘ অবাক হয়ে ঘুরে তাকায়, কিন্তু পরক্ষণেই চোখ নামায়। নিশি তো তারপরে কাব্যের স্ত্রী হবে, তাই তার অধিকার আছে কাব্যের ওপর। মা বলল, কেন নিশি বলল, আসলে আন্টি ও সারাদিন কাজ শেষ করে ক্লান্তি, তাই এখন যেহেতু ঘুমাচ্ছে, ঘুমাক, বিরক্ত করা ঠিক হবে না। মেঘ নিশির দিকে তাকায়, নিশির মুখে মৃদু হাসি, তবে তা কাব্যের জন্য। মেঘ কিছু না বলে আবার বিছানায় বসে। নিশি এসে মেঘের পাশে বসে। নিশি বলল, তোমারও শরীর খারাপ তাই না? মেঘ দাঁত চেপে বলল, না ঠিক আছি আমি। আচ্ছা। নিশি হালকা হেসে বলে, মেঘের হাসি পাচ্ছে না? ইচ্ছে করছে এই পেতনিকে বের করে দিতে, কিন্তু পারছে না। মা বলল, নিশি বসো তোমরা, আমি চাও নিয়ে আসি। নিশি বলল, আন্টি আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন, আমি করছি। মেঘ বলল, না মা, আমি চা করছি। না মেঘ, তুমি অসুস্থ, আমি করছি। না নিশি, তুমি মেহমান, আমি করছি। মেঘ, আমি অনেকবার এখানে চা করে খেয়েছি, আমি করছি। না নিশি, আমি এই বাড়ির বউ, তাই আমি করছি। দুজনের কথার শব্দে কাব্য জেগে যায়। কাব্য উঠে বলে, একজন বানালেই হবে, না হলে আমি বানাচ্ছি। দুজনে চুপ করে যায়। নিশি রান্নাঘরে চলে যায়। মেঘ কাব্যর দিকে তাকিয়ে থাকে। কাব্য বসে আবার হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। কাব্যর শরীর ভালো লাগছে না। মেঘ বলল, মা আমি রাতে খাবার। মা বলল, এই চুপচাপ শুয়ে থাকো। মেঘ কিছু বলল না। কিছুক্ষণ শুয়ে থাকার পর মেঘ উঠে বেরিয়ে রান্নাঘরের কাছে গিয়ে শুনতে পায় নিশি ফোনে কারোর সাথে কথা বলছে। নিশি বলল, হ্যাঁ কাল তো ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ ভাবছি কাল অফিসে যাবার পর ওকে নিয়ে বের হব। কাল তো অফিস বন্ধ, পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে। বাইরে থেকে মেঘ রেগে গজগজ করতে থাকে। মেঘ মনে মনে বলে, এই পেতনি কাল কাব্যকে নিয়ে ঘোরাচ্ছি। নিশি ফোনে বলে, আরে হ্যাঁ কাল আমি নীল শাড়ি আর ও নীল পাঞ্জাবি পরবে। মেঘ মনে মনে বলে, ইস নীল শাড়ি নীল পাঞ্জাবি পরাবো কাল ভালো করে। নিশি বলে, আরে হ্যাঁ আচ্ছা শোন রাখছি, পরে কথা বলবো। নিশি ফোন রেখে হাতে চা নিয়ে বের হয়ে দেখে মেঘ আড়ালে সরে যায়। মেঘের মনে রাগ। নিশি বের হতেই মেঘ পা বাড়িয়ে ল্যাং মেরে নিশিকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিশি গিয়ে সোজা কাব্যের গায়ে পড়ে, যে পানি আনতে আসছিল। কাব্য নিশিকে ধরে ফেলে। নিশি কাব্যর চোখের দিকে তাকিয়ে আছে, আর মেঘ রেগে আগুন। মেঘ বলল, ছাড়ুন। মেঘের ধমক খেয়ে কাব্য নিশিকে ছেড়ে দেয়, আর নিশি ধপাস করে পড়ে যায়। নিশি বলল, ও মা। কাব্য বলে, সরি। মেঘ মনে মনে বলে, একদম ঠিক হয়েছে। কাব্য নিশির হাত ধরে টেনে তোলে। নিশি বলে, ছেড়ে দিলে কেন? কাব্য বলে, আমি তো আপনি চেঁচালেন কেন? আমার ইচ্ছা বলেই মেঘ রুমে চলে যায়। নিশি বলে, এই কাব্য, এই মেয়ে কি মাথায় ছিট আছে? কাব্য বলে, হ্যাঁ একদম। নিশি বলে, মা কোমরটা গেল। কাব্য বলে, যাও রেস্ট নাও, এই রুমে একটু বেটার ফিল করলে বাসায় যাও, আমি ড্রপ করে দেবো। নিশি বলে চলে যায়। কাব্য ভাবতে থাকে, হঠাৎ মেঘের এমন করছে কেন? নিশিকে দেখে তার হিংসা হচ্ছে কেন? রুমে গিয়ে দেখে মেঘ শুয়ে বই পড়ছে। কাব্য সেদিকে খেয়াল না করে বারান্দায় গিয়ে ফুল গাছে পানি দিতে থাকে। তার পছন্দের গাছগুলো দিনের একটা সময় এদের সাথেই কাটে তার। মেঘ বারবার আর চোখে কাব্যর দিকে তাকায়। মেঘ বলল, আমার মন খারাপের রাতে মন ভালো করার ভোরের আলো হবে। শুনেই কাব্য থমকে যায়। এই কথাটা সে মেঘকে বলেছিল প্রপোজ করার সময় 4 বছর আগে। মেঘের এখনো মনে আছে। কাব্য ঘুরে তাকিয়ে দেখে মেঘ বই পড়ছে আর আনমনে বিড়বিড় করছে। কাব্য আবার নিজের কাজে মন দেয়। মেঘ হেসে কাব্যর দিকে তাকায়। এই ছেলে আজও নিজের অনুভূতি লুকাতে পারে না, আজও এর অনুভূতি চোখে প্রকাশ পায়। তুমি আমার জীবনে এক হঠাৎ আসা বৃষ্টির মতো, যা আসলে মন ভালো হয়ে যায়, মনে জাগে নানা রকম আবদার, কিন্তু আবদারগুলো শেষ হবার আগেই তুমি নামের বৃষ্টিটা শেষ হয়ে যায়। প্রায় পাই না তোমার ছায়া, তুমি যেন এক মায়াবী ধোঁয়া। লেখাটা ডায়েরির একটা পাতায় লেখা। কাব্য রাতে মাঝে মাঝে এমন লেখা লুকিয়ে থাকে না অনেক কথা। মেঘ উঠে কাব্যর দিকে ঘুরে বসে। মেঘ মনে মনে ভাবে, কিন্তু কাল তো নিশি কাব্যকে নিয়ে বের হবে। যদি প্রপোজ করে আর কাব্য রাজি হয়ে যায়, না এমন হতে দেওয়া যাবে না। কাল যেভাবেই হোক ওদের আটকাতে হবে। কাল তুমি ওই পেদনির সাথে কিভাবে যাও আমিও দেখব।